এভরিওয়ান, আমরা সবাই যাচ্ছি আজকে 1 জানুয়ারির জন্য একটু ঘুরতে। আমরা সবাই মানে আমি আর রিকো যাচ্ছি। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, ভালোভাবে এই বছরটা কাটাও, নতুন নতুন ভালো অভ্যেস তৈরি করো আর পুরনো সব জিনিস ত্যাগ করো, যেগুলো খারাপ আছে সেগুলোকে ভুলে যাও। আর ব্যাস এটাই আর কি। আর আমরা আজকে কোথায় কোথায় যাব সেটা তোমরা ভিডিওতে দেখতে পারবে, তো ভিডিওটা তার জন্য দেখতে থাকো। খুচরো টাকা আছে? আচ্ছা, তুমি কার্ড নিয়েছো? ঠিক আছে, কার্ডটা নিয়ে চলো। আর টাকা তুলতে হবে। এক সেকেন্ড, পার্সে রেখে নিই। আমরা রেডি হয়ে গেছি। আর এই যে আমি আজকে একটু সাজুগুজু করেছি বেশি করে, দেখো বেশি করে সাজুগুজু করেছি আজকে 1 জানুয়ারি, তার জন্য। কোথায় যাব না যাবো জানি না, বেরিয়ে ঠিক করবো কোথায় যাব। ঠিক আছে চলো। আজকে রাস্তায় ভিড় দেখো, যে 1 জানুয়ারি তো মদনমোহন বাড়িতেও ভিড় হবে। আজকে ভাবছিলাম বানেশ্বর যাবো, সেখানেও ভিড় হতো। এই তো মদন বাড়ি চলে এসেছি। বাবা রে কি ভিড়! থেকে বেরোলে বলে রাজবাড়ি, রাজবাড়ি এদের হ্যাঁ টোটোওয়ালাগুলো। হ্যাঁ, মদনমোহন বাড়ি থেকে বেরোলে বলে হচ্ছে রাজবাড়ি, আর রাজবাড়ি থেকে বেরোলে বলবে মদনমোহন। বাবারে সামনে দেখো, পুজো দিচ্ছে তারা জুতো খুলে খুলে গেছে, নাহলে বাকি সব দেখো আশেপাশে জুতো পরে আছে। ফাইনালি মদনমোহন বাড়িটা না সকালবেলা দেখলাম, রাসমেলার সময় এসেছিলাম, সব লাইট ফাইট জ্বালিয়েছিল। ও তাহলে যাবো না, ছেড়ে দাও। পুজো নিয়ে বেরোচ্ছে তাদের এখানে শিব সতীকে নিয়ে যাচ্ছে, সেরকম একটা স্ট্যাচু রয়েছে। আর ওই যে মন্দিরটা, মন্দিরের সামনে একটা ছোট্ট মতন বানানো জায়গা রয়েছে। আর এখানে সব গোলাপ গাছ। মন্দিরটা পুরোপুরি ঘুরে নেওয়ার পর মন্দিরের অপোজিটে একটা দিঘি টাইপের আছে, সেইখানে আমরা একটু গিয়েছিলাম। রাসমেলার টাইমে এই দিঘিটায় অনেকগুলো ফাউন্টেন সাজিয়েছিল কালারফুল, খুব সুন্দর লাগছিল দেখতে। তখন তো আমরা সন্ধ্যাবেলা গিয়েছিলাম। আর এই যে সকালের ভিউ, জলের মধ্যে সূর্যের আলোটা পড়ছিল আর জলটা দেখতে খুব সুন্দর লাগছিল। খিদে পেয়ে গেছে, দুপুর হয়ে গেছে অনেক, তার জন্য খেতে এসেছি বাঙালিয়ানাতে। তো দেখি বাঙালিয়ানাতে খাওয়ার কেমন লাগে। আর আমরা এসে গেছি বাঙালিয়ানা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা থেকে আমরা জোম্যাটো সুইগিতে অর্ডার করে তো খেয়েছি, কিন্তু কোনোদিনও রেস্টুরেন্টে এসে খাইনি। জানতাম না রেস্টুরেন্টটা এত ভালো। আসলে খাবারের দামটাও না খুব রিজনেবল, তাই বুঝতে পারিনি যে রেস্টুরেন্টটা এত সুন্দর সাজানো গোছানো। আর নিউ ইয়ার উপলক্ষে তো সব কটা রেস্টুরেন্ট খুব সুন্দর করে সাজিয়েছে। আর এর মধ্যে একটা বাঙালিয়ানা ব্যাপারও রয়েছে, পুরো দেয়ালগুলোতে পেন্টিং করা খাদ্যরসিক বাঙালিদের। বাকিটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আমার এসে খুব ভালো লাগলো রেস্টুরেন্টটায়। আর হ্যাঁ, এখানে ভয়েস ওভার দেওয়ার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিল, খুব সুন্দর সুন্দর গান চলছিল। কপিরাইট চলে আসবে, তাই আর দিতে পারলাম না। তাই ভাবলাম তোমাদের সাথে একবার মেনু কার্ডটা শেয়ার করি। এই যে মেনু কার্ডটা তোমরা দেখতে পারো, প্রত্যেকটা খাবারের দাম কিন্তু একদম রিজনেবল। আমাদের তো খুব ভালো লাগলো। যারা কোচবিহারে থাকো বা এখানে ঘুরতে আসো, তাদের আমি এই রেস্টুরেন্টটা হাইলি রেকমেন্ড করব। কারণ খাবারের টেস্টটাও আমাদের খুব ভালো লেগেছিল, আর এখানের সার্ভিসটাও ভীষণ ভালো। প্রত্যেকটা স্টাফ কিন্তু খুবই ভালো। 2 মিনিট পর পর স্টাফগুলো এসে জিজ্ঞাসা করছিল যে কিছু লাগবে কি না।
চাটনিটা মাঝে মাঝে খাওয়া हम चले मूवी देखने একদিন ছাদে গিয়ে না পাহাড়টা দেখাতে হবে। ওটা মোবাইলের ভিডিওতে আসবে না। আসবে না, অনেক ডার্ক। না আসবে, দাঁড়াও একটু শীতটা একদম ভোর, কমুক। মানে যেদিন কুয়াশা থাকে না, আকাশ পরিষ্কার, হ্যাঁ সেই দিন। এই হনুমানটা খুব ভালো লাগে। কত বড়? ক্রিসমাস কার্নিভাল এখনো চলছে নাকি? না না, ওগুলো ছিল। সেই একই সিনেমা হলে আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম SVF। তো ভেতরটা কোনো দিনও দেখানো হয়নি, ভাবলাম একটু এদিক ওদিক ডিটেলসে দেখায়। তো এই যে এইটা একটা স্ক্রিন 1-এর বাইরেটায় সাজানো থাকে খুব সুন্দর করে, বড় বড় নায়িকাদের ফটো লাগিয়ে তার তাদের ব্লকবাস্টার মুভির অ্যাডগুলো দেওয়া থাকে। আমরা খুব তাড়াতাড়ি ফিরে গিয়েছিলাম মুভি দেখার পর। ওই 6টা সাড়ে 6টার দিকে আমরা বাড়ি চলে এসেছিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে ফিরে গেছি। আর মাঝখানে সিনেমা দেখলাম, ঘোরাঘুরি করলাম, মদনমোহন বাড়ি গেছিলাম, তোমরা তো দেখলেই। আর আমি দেখো মেকআপ পুরো ধুয়ে ফেলেছি। আর নিচে জন্মদিন বাড়ি আছে, রায়রূপের জন্মদিন আজকে, তো তার জন্য যেতে হবে। মানে হালকা করে কিছু মেকআপ টেকআপ করে চলে যাব, অত বেশি কিছু করবো না আর সন্ধ্যাবেলা, কারণ শীতকালে মেকআপ ধুতেই অবস্থা খারাপ হয়ে যায় 14 বার করে। একবার তো এসে ধুলাম, আবার রাত্রিবেলা একটু ধুতে হবে। তো যাই হোক দেখি। আর এই যে গিফট র্যাপ করা হয়ে গেছে, এটা রাইয়ের গিফট আর এটা রূপের গিফট, কিন্তু কি আছে সেটা তো এখনো হলো না। এ মা, কি হবে? এটা পরে দেখিয়ে দেবে। ওদের কাছ থেকে ভিডিও করে দেখিয়ে দেবো না, ওদেরকে বলবো তোরা খোল ভিডিও, যদি পসিবল হয় তাহলে দেখাবো। এর মধ্যে একটা ছোট্ট মতো ব্যাগ আছে। রাই সাজতে গুছতে খুব ভালোবাসে, তার জন্য রাই সাজতে গুছতে খুব ভালোবাসে, তার জন্য এর মধ্যে একটা ছোট্ট করে ব্যাগ আছে, আর একটা চশমা রয়েছে, আর কি, আর এই একটা হেয়ার ব্যান্ড, সাথে ক্লিপ, একটা হেয়ার ব্যান্ড ক্লিপের সেট রয়েছে পিঙ্ক কালারের মধ্যে, খুব সুন্দর। তো এটা ওর জন্য। আর রূপ ড্রয়িং করতে খুব ভালোবাসে, তার জন্য ওখানে একটা আর্ট কিট রয়েছে, একটা খাতা রয়েছে, তার মধ্যে ডিফারেন্ট টাইপস অফ কালার্স রয়েছে। তো ওইগুলো আছে, স্কেচ পেন আছে, প্যাস্টেল আছে, আর কি আছে গো? একটা আর্টিস্টিক কালার আছে, কিছু আছে, রাবার আছে, আছে অনেক কিছু আছে, শার্পনার টার্পনার কিছু আছে, পেন্সিলও আছে। তো এটা একটা পুরো সেট। তো যাই হোক, এবারে আমরা যাব, তুমি রেডি হও, আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এবারে থাক, আর নেম প্লেট লাগানোর দরকার নেই, জানে যেগুলো তাকে দিয়েছে। তো ঠিক আছে, হ্যাঁ রেডি হয়নি। আর এই যে আমরা চলে এসেছি পুচকা পুচকির জন্মদিনে, ওদের দুজনকেই খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমরা যখন গেলাম তখন আশীর্বাদ পর্ব চলছিল, ওদের ঠাকুমা ওদের দুজনকে আশীর্বাদ করছে। শুধুমাত্র ওরা দুজন নয়, এইটা হলো ওদের কাকার মেয়ে, ও অনেকটা ছোট, এখন ওর 3 বছর হবে। তো ও বসে পড়েছিল কেক কাটার জন্য, ওকে ভোলানো যায়নি, তাই ওকেও আশীর্বাদ করা হচ্ছিল। কিছু হবে না, থাক থাক। এটাকেও করে দাও। এরপর ওদের সবাইকে গিফট দেওয়া হলো। ওদের দুজনের সাথে সাথে রিয়া, মানে এই ছোট্ট বাচ্চাটা, ওকেও গিফট দেওয়া হয়েছিল। তাই গিফটগুলো সে তখন খোলা হয়নি সব, তার জন্যই আমি আমার গিফটটা দেখাতে পারলাম না। আর সবাইকে সবার পছন্দের গিফট দেওয়া হয়েছে বলে ওরা সবাই খুব খুশি হয়েছিল। আর ছুটকিটাকে আগে কেক কাটতে দেওয়া হয়নি বলে হুক রেগে গিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো তারপরে ওকে ভুলিয়ে ভালিয়ে ওখানে বসানো হলো কোনো রকম। দিদিভাই কাটার পরে তুমি কাটবে, হ্যাঁ? আগে দিদিভাই কাটুক, তারপরে তুমি কাটবে। তুমি কাটবে তো?
পাশে গিয়ে বসো, পাশে গিয়ে বসো। তুমি কাটবে তো? আর তারপর আশীর্বাদ পর্ব শেষ হলো, কেক কাটা হলো, সবার খাওয়া দাওয়া হলো। তো ব্যাস, আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি সবার ভালো লাগবে। নেক্সট ব্লগে আবার দেখা হবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা আজকের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।